এলাম আবারও একটা ব্লগ নিয়ে। এটা ছিল দি আর জিজুর অ্যানিভার্সারির ব্লগ। তো ঘুম থেকে উঠে যেরকম আমাদের চা পরিবেশন করা হয় সেরকমই চা পরিবেশন করা হয়েছিল। আর এইদিকে আনা হয়েছিল ডিম, যেটা ছিল ডবল কুসুমের। তো সেগুলো একটু ভিডিওতে দেখিয়ে নিলাম। আর এই দেখো তা করতে করতেই দেখি আমার দাদা চলে এসেছে, জিৎ দাদা। তো বড় দাদাও আছে, বড় দাদা এখনও আসেনি, আসবে সন্ধ্যেবেলায়। আর জিৎ দাদা চলে এসেছিল, ছোটো দাদা। তো এরপরে আমাদের চলছিল জলখাবারের প্রস্তুতি। আর এদিকে দেখতেই পাচ্ছ ওর ছোটো মামার চশমা পরে বসে আছে। আর এদিকে আনা হয়েছিল মাটন। তো মাটনটা রান্না হবে বলে এদিকে অনেকটাই মাটন আনা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমাদের ব্রেকফাস্টে ছিল দু রকমের ঘুগনি, একটা ছিল মটরের আর একটা ছিল কাবলি ছোলা যেটাকে বলে সেটার। আর তার সাথে ছিল পুরি, যেটা খেতে খুবই সুন্দর হয়েছিল। প্রত্যেকটা জিনিসই, যেই তিনটে জিনিস দেখলে, তারপরে মিষ্টিও ছিল যেটা আমি খাইনি। আর তারপরে দি জিজু বাবানকে নিয়ে চলে যাচ্ছিল স্কুলে ভর্তি করতে। বাবানকে ওরা ভর্তি করিয়ে নিয়ে চলে আসে। আর দেখতেই পাচ্ছ যে দিরা চলে এসেছে। আর এদিকে বাবানকে তো ব্যস্ত মানুষ। তো যাক, আমি কী করবো ভেবে পাচ্ছিলাম না, একটা ফেস প্যাক ইউজ করা হয়নি, তাই একটু বেসন মুখের মধ্যে রেখে নিয়েছিলাম। কিছুক্ষণ ফেস প্যাকটা রেখে দিয়ে তারপরে ফেস প্যাকটা ধুয়ে স্নান করে নিই। আর তারপরে আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চে ছিল সেদ্ধ, যেমন হচ্ছে যে ভাত ডাল সিদ্ধ, মানে একসাথেই যেটা মিক্স ছিল। আর তার সাথে ছিল ডবল কুসুমের ডিম, ঘি, লঙ্কা। আমরা এটা খেয়েছিলাম তার কারণ হচ্ছে রাতে তো আমরা রিচ খাবো, তাই রাতেও রিচ দুপুরেও রিচ যদি খাই তাহলে এটা তো ঠিক না খাওয়া কারোর পক্ষে, আমাদের পক্ষে বলে না। তো সেই কারণে আর কি দুপুরে একটু সেদ্ধ বা সিম্পল প্লেন খাওয়া। তো এরপরে আমরা দেখে নিচ্ছিলাম সবাই মিলে একটা মুভি, ডাইনোসরের মুভি দেখছিলাম। তারপর আর কেউ দেখেনি, যে যার মতন ঘুমিয়ে গেছে। আর তারপরে সন্ধ্যাবেলায় সবাই মিলে রেডি হয়ে নিয়ে আমি একটু দিকে রেডি করে দিয়েছিলাম, মানে আমি চুলটা বেঁধে দিয়েছিলাম, মেকআপটা আমি করে দিয়েছিলাম, লাইনারটা আমি দিয়েছিলাম, দিদির মেকআপটা আমি করেছিলাম, লিপস্টিকটা ওপরে ছিল নিজে, বাট কালারটা আমি বলে দিয়েছিলাম। আর মাকে আমি একটু লাইনার দিয়ে দিয়েছিলাম। দেন হচ্ছে যে সবাই যে যার মতন রেডি হয়ে নিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম বিটস অ্যান্ড বাইটসে যাওয়ার জন্য। হ্যাঁ, এই রেস্টুরেন্টটা সেই রেস্টুরেন্টে যেটাতে আমি একবার গেছিলাম, ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। রেস্টুরেন্টটা এতটা সুন্দর, না গিয়ে থাকতে পারলাম না, তাই ওখানে আমাদের সেলিব্রেশনটা হয়েছিল। তো প্রথমেই আমরা নিয়েছিলাম কোল্ড কফি, আর যারা হট কফি খাবে তাদের জন্য হট কফি। তার সাথে ছিল কাবলি ছোলা, যেটা খেতে খুবই সুন্দর ছিল, একটু অন্যরকম করেছিল। তার সাথে ছিল চিকেন বল। তো তারপর আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে যে পনিরের একটা আইটেম ছিল। তারপরে হচ্ছে মকটেল দেখতে পেলে, আর ওই মকটেলটার নাম ছিল ব্লু লেগন। তো সেটাও আমরা সবাই মিলে খেয়ে নিই। আমি একটুই খেয়েছিলাম কারণ ওটা টেস্টটা আমাদের থামস আপ টাইপের, তো ভালো লাগে না আমার অতটা খেতে। তো যাই হোক, এরপরে দেখতেই পাচ্ছ এদিকে কেক কাটার পর্ব চলছে, যেহেতু দিদার 6th অ্যানিভার্সারি হলো। তো 6th অ্যানিভার্সারিটা একটু সেলিব্রেশন করা হলো ভালোভাবেই। তো আমরা রেস্টুরেন্টে গেলে সেলিব্রেট করি। তো আমরা বললাম যে অ্যানিভার্সারি যেহেতু একটু মালা না পরালে, সিঁদুর না পরালে কিন্তু ব্যাপারটা জমবে না, তাই এইসব আয়োজনগুলো আমরাই করেছিলাম। আর এদিকে সবাই দেখছিল দিদিদের অ্যানিভার্সারির টাইমে যখন সেলিব্রেশন হচ্ছিল, কেক কাটছিল, সবাই দাঁড়িয়েছিল। আর এখানকার ডেকোরেশনটা রেস্টুরেন্টের লোকরাই সাজিয়ে দিয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, এরপরে দেখছো যে যার কাজে ব্যস্ত। এদিকে বাবান স্নো স্প্রে নিয়ে আমার ড্রেসে কী অবস্থা করে দিয়েছিল। তারপরে আমিও বাবানকে আমার উঠবিকে একটু স্নো স্প্রে দিয়ে দিয়েছিলাম। তো এরপরে হচ্ছিল কেক কাটাকাটি, খাওয়াই। তো আমি একটু কেক নিয়ে নিয়েছিলাম, কেকটাও বেশ ভালোই খেতে ছিল, ওখান থেকে অর্ডার দেওয়া ছিল। তো যাই হোক, এরপরে আমরা বসে গেছিলাম ডিনার করতে। আমাদের সামনের টেবিলে বসেছিল মা মাসিরা, আরও চারিদিকে সবাই বসেছিল। আর আমরা বসেছিলাম আমি, চিত্তাদা, দিদি নাট্যে একসাথে। তো আমরা খেয়ে নিয়েছিলাম বাটার নান, তার সাথে ছিল বাটার চিকেন, আর তারপরে ছিল একটু পানিরটা একটু টেস্ট করেছিলাম। দেন হচ্ছে যে চলে গেছিলাম মেন কোর্সে, যেটা ছিল চিকেন বিরিয়ানি, আর তার সাথে ছিল মাটন কষা। তো তারপরে আমি আমার বাটার চিকেন খাই, কারণ আমার বাটার চিকেন খেতে খুব ভালো লেগেছিলো, আর আমার ভালো লাগে খেতে বাটার চিকেনটা। সব কিছু খাওয়ার পর ছিল একটা করে লাস্টে আইসক্রিম। তো এরপর আমরা সবাই মিলে টাটা করে দিই। আর এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।